মৃত্যু সবসময়ই বেদনাদায়ক। তবে সেটা যদি হয় কোনো আত্মহত্যা বা কোনো দুর্ঘটনায়, তখন সেটা পরিবারের মানুষজন শুধু একজন আপন মানুষকেই অতর্কিত হারায় না, সঙ্গে আনুষঙ্গিক অনেক অশান্তিও এর সঙ্গে যুক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি এমন কিছু নিয়মের কথা বলবো যেগুলো না পালন করলে পরিবারের এই অশান্তি এবং বিভিন্ন বাধা বিঘ্ন ক্রমশ আরও বাড়তে থাকে। আমাদের হিন্দু শাস্ত্র মতে যখন কেউ গত হন, তখন আমাদের অশৌচ পালন করার একটা নিয়ম থাকে। তা যারা অব্রাহ্মণ তাদের 13 দিন বা 15 দিনে অশৌচ পালন হয়, তারপরে শ্রাদ্ধ হয়। আর যারা ব্রাহ্মণ তাদের 9-10 দিনে অশৌচ পালন করার পর শ্রাদ্ধের কাজ হয়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের এখানকার যে পুরোহিতরা থাকেন, তারা মারা যাওয়ার পরে তেরাত্তির করে শ্রাদ্ধের কাজ করিয়ে দেন। হয়তো এটাও কোনো নিয়মে আসবে, কিন্তু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এটা গয়ার নিয়ম নয় এবং গয়াতে এই তেরাত্রি করে শ্রাদ্ধ করা গ্রাহ্য হয় না। আর যেহেতু গয়ার নিয়মে এই তেরাত্রি করে শ্রাদ্ধ করলে পারলৌকিক ক্রিয়া অসম্পূর্ণ থাকে, তাই পারলৌকিক ক্রিয়া অসম্পূর্ণ থাকলে গয়ার নিয়ম মতে বাৎসরিকের কাজও গ্রাহ্য হয় না, আর বাৎসরিক না হলে পিণ্ডদান করা যায় না। তো আমি যখন নিজে ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে পিণ্ডদান করাতে গিয়েছিলাম, তো ওখানে তো পিণ্ডদান করার জন্য শুরুতে একটা লম্বা লাইন দিতে হয়। তো সেই লাইনের মাধ্যমে টোকেন কেটে তারপরে পিণ্ডদানের কাজ শুরু করতে যায় সবাই। কিন্তু আমি দেখছিলাম যে অনেককেই লাইন থেকে ওরা বার করে দিচ্ছে। তো দূর থেকে বুঝতে পারছিলাম না। পরে তাদের জিজ্ঞেস করে জানতে পেরেছি যে তাদের অস্বাভাবিক মৃত্যু আছে এবং তারা তেরাত্রি করে কাজ করে এসেছিলেন। তো তারপরে ওখান থেকে একটা বই ওরা দেয়, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সেখানেও দেখেছি পরিষ্কারভাবে লেখা আছে যে যারা তেরাত্রি করে অস্বাভাবিক মৃত্যুর পিণ্ডদান করতে আসেন, তাদের কাজ গয়াতে ভারত সেবাশ্রম করায় না। এবং আপনারা জানেন যে আমরা গত 2 বছর ধরে একটা প্যাকেজ সিস্টেমে পিণ্ডদানের ব্যবস্থা করেছি, যেটা ইতিমধ্যেই মানুষের ভীষণ উপকারে লাগছে এবং এর জন্য আমরা মানুষের ভীষণভাবে আশীর্বাদ এবং ভালোবাসা পাচ্ছি। সেটা শুরু করার পর এরকম আমাদের কাছে প্রচুর অস্বাভাবিক মৃত্যুর কোয়ারি আসা শুরু করে। তো আমি নিজে পার্সোনালি যে বিষ্ণু মন্দিরের প্রধান পুরোহিত, তার সাথে কথা বলি এবং তিনিও জানান যে গয়ার এটাই একমাত্র নিয়ম যে যদি কেউ পুরো নিয়ম মেনে শ্রাদ্ধ করে আসে, তবে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে একদিনে কাজ হয়ে যায় এবং সেদিনকে পিণ্ডদান করার পর তাকে প্রেসশিলায় যেতে হয়। আর যদি কেউ তেরাত্রি করে আসে, তবে তাকে 5 দিনের কাজ করতে হয়। এবার আসুন এই 5 দিনের কাজের নিয়মটা আপনাদের জানিয়ে রাখি। তো এই কাজটা শুরু হয় মৃত্যুর কম করে 45 দিন পরে। এবার শুধু 45 দিন হলেই হয় না, এখানে দেখতে হয় কৃষ্ণপক্ষ, মানে পূর্ণিমা শেষ হওয়ার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ পড়ে। তো এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বা একাদশী তিথি বা অমাবস্যা তিথি, এই মাত্র 3টে দিনেই এই কাজ শুরু করা যায়। এবং 5 দিনের প্রথম দিনের কাজটা হয় একটা ছোট কুশ দিয়ে পুতুল বানিয়ে সেটাকে দাহ করা দিয়ে, এবং তারপরে পরপর 3 দিন অশৌচ পালন করতে হয়। এবং এই অশৌচ পালন চলাকালীন অশ্বত্থ বৃক্ষে তিল এবং জল দান করতে হয়। সাপোজ ধরুন কেউ কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে কাজটা শুরু করলো, তো কৃষ্ণপক্ষের অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন তাকে অশৌচ পালন করতে হবে এবং এই তিল জল দান অশ্বত্থ বৃক্ষে করতে হবে। চতুর্থ দিন সকালে ওখানে কামান হয়, একাদশ দিনের কাজ হয় এবং পঞ্চম দিনে ওরা বাকি কাজগুলো কমপ্লিট করে ওখানে প্রথমে বাৎসরিকের কাজ হয় এবং বাৎসরিক কমপ্লিট হলে তবেই পিণ্ডদানের অধিকার হয়। এবং বাৎসরিক কমপ্লিট হয়ে যাওয়ার পর আলাদা করে পিণ্ডদানের কাজ শুরু হয় এবং পিণ্ডদানের কাজ করার পর যেহেতু এখানে অস্বাভাবিক মৃত্যু, তাকে প্রেসশিলাতে যেতে হয়। সাধারণত আমি এই 5 দিনের কাজটা গয়াতে থেকে করাই প্রেফার করি, কারণ ওখানকার
পুরোহিত বা পান্ডারা এই কাজটা খুব ভালো জানেন। এখানকার সমস্ত পুরোহিতদের এই নিয়মকানুনগুলো জানা থাকে না। তবুও যারা একান্তই গয়াতে 5 দিনে থেকে কাজ করতে অপারগ, কারণ আজকালকার বিজি লাইফে 5 দিন ওখানে থেকে কাজ করাটা সত্যিই অসুবিধাজনক, এটা আমরা মানি। আর তাছাড়া ওখানে 5 দিন থাকতে গেলে আপনাদের এক্সট্রা হোটেল খরচও লাগবে। তো যারা একান্তই অপারগ তারা প্রথম 3 দিনের কাজ আপনারা যেখানে থাকেন সেখান থেকে করে যেতে পারেন। চতুর্থ দিনের দিন আপনাকে কিন্তু সকালবেলা গয়াতে পৌঁছাতেই হবে। তবে এই 5 দিনের কাজের প্যাকেজ খরচ এই নিচে ডেসক্রিপশানে দেয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন। আর পিণ্ডদানের জন্য যে প্যাকেজ নেবেন সেই প্যাকেজ অনুসারে আপনাদের বাকি খরচ পড়বে। এছাড়া সঙ্গে হোটেল এবং ওখানে কোথাও যাওয়া আসা এসব করার জন্য যে এক্সট্রা খরচ লাগবে সেগুলো আপনাদের বিয়ার করতে হবে। তাই যাদের অস্বাভাবিক মৃত্যুর পর তেয়াত্তির পালন করে শ্রাদ্ধের কাজ হয়েছে, তারা যদি 5 দিনের কাজ করতে ইচ্ছুক হন তবেই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমরা কিন্তু নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করাই না, কারণ এখানে প্রশ্নটা শুধু পিণ্ডদানের নয়, এটা হচ্ছে পারিবারিক শান্তির। তাই আমরা এক্ষেত্রে অপারগ।